গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। নাওয়া ধোয়া মারিয়ামদেরকে নাওনা ধোয়ানো হয়ে গেল 11টার সময়তে। নাহলে কদিন ধরে যাচ্ছিলামই 11টা 15, 11টা 20, 11:30 সব কাজ ফাজ করতে। হ্যালো, সরো, সামনে থেকে সরে যাও। কাকুকে নিয়ে এসে কোথায় রাখলে? সজ্জা। তো যাই হোক, এই দেখো মাথা ফাতা আঁচড়ে নি। তুমি খাবে কেক? খাবে কেক? আজ দেখতে দেখতে 9টা রোজা হয়ে গেল। নটা রোজা। কার কার কটা করে রোজা হচ্ছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমার রোজা তো অনেক কটাই বাদ গেছে। আজ রান্না করার মতন কিছু নেই এখন। কি রান্না করবো তাই ভাবছি। কালকে তো আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আজ কি জানি কি রান্না করবো। পাপা আনিনি তো, পাপা আনো। পাপার আজ তো কাজ আছে। মানে সরে যাও, মাম্মি ব্লগ করছে। কখন আনবে পাপা? পাপা কাজ থেকে ছুটি হোক তারপরে মাংস গাইস খেতেই পাচ্ছি না, মাছ খেতেই পাচ্ছি না। তো খাবোটা কি, রান্না করবোটা কি বলো? মা যদি খেতে পারি। এদিকে আসো তো, সর্দি মুছে দি। মারিয়া মাহিরাদেরকে নাওয়ানো ধোয়ানো ফিনিশ হয়ে গেছে। ওরা এখন দুজন মিলে কেক খাচ্ছে, আর আমি এই যে মাথা আছে দেখি কি রান্না করি, তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চল পরে এসছি। এই দেখো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। জানি না তোমাদেরকে কেমন লাগবে, আর আমাকেও কেমন লাগবে জানি না। আমি এই প্রথমবার করছি, আমি একটা দেখে তারপরে ভাবলাম আমিও একটু করি। তো যাই হোক, প্রথমে তো আমার দিদি আমাকে বলেছিল যে এরকম একটা করবি, ভালো লাগবে এটা খেতে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আমি দেখলাম ও ইউটিউবে, দেখে করলাম। তো 2টো ডিম নিয়ে বসেছি, দেখি 2টো ডিমই পুরো হয়ে যায় আমার, এই পেঁয়াজের সাথে মেকআপ হয়ে যায় না বেঁচে যায় ডিম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো যেমন দেখো, নিয়ে নিলাম 2টো ডিম নিয়ে নিলাম। ডিমটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এখানে পেঁয়াজটাকে রেডি করে নিচ্ছি। পেঁয়াজটাকে রেডি করছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যতটা তুমি কাঁচা লঙ্কা খাবে, যতটা ঝাল মতো খাবে সেরকম সেই স্বাদের অনুযায়ী করবে। আজ তোমার আন্দাজ মতো সব মশলা দিয়ে দেবে। সব মশলা দিয়ে একে কী করবে, হালকা হালকা করে মিক্স করতে লাগবে। পানি কিন্তু অ্যাড করবে না ওতে। তো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো আস্তে আস্তে করে মিক্স করতে লাগবে মশলা দিয়ে। এতে কিন্তু পানি অ্যাড করবে না, যেরকম আমি প্রথমেও বললাম, এতে পানি অ্যাড করা লাগবে না। আর যখন তুমি বেসনটা দেবে, তখন যদি তোমার মনে হয় যে একটু বেশি শুকনো শুকনো মনে হচ্ছে, তাহলে 1 থেকে 2 চামচ পানি দেবে, ছোট চামচে, ঠিক আছে? তো আমার তো সেরকম লাগেনি, আমি হাত থেকে মলতে মলতেই দেখো এরকম হয়ে গেছে, ঠিক আছে? এরকম হয়ে তারপরে দেখো এখানে আমি অ্যাড করব হচ্ছে বেসন। বেসন তোমার যতটা মনে হচ্ছে যতটা লাগবে ঠিক ততটাই দেবে। তো আমি আন্দাজ মতো দিয়ে দিলাম, ঠিক আছে? আন্দাজ মতো দিয়ে দেখো একে মিক্স করতে করতে কিন্তু এ পুরো মাখা মাখা মতন হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে তোমরা পানি অ্যাড করবে যখন তোমার মনে হবে যে শুকনো শুকনো রয়েছে তখন, ঠিক আছে? কিন্তু পেঁয়াজের সাথে পানি অ্যাড করবে না। পেঁয়াজের এমনিতেও ল্যাদল্যাদে জিনিস রয়েছে, ওতে নুন মশলা পড়লেই এমনিতেও ল্যাদল্যাদ করতে লাগে, ঠিক আছে? এইখানে হচ্ছে যদি তোমার মনে হয় যে কম মনে হচ্ছে, তাহলে একটু তুমি 1 ফোঁটা 2 ফোঁটা পানি মিশাতে পারবে।
তবুও যেটা চা খাবার চামচ হয় ওই চামচের 1-2 চামচ দিতে পারো, ওর থেকে বেশি দেবে না, না হলে কিন্তু বেশি প্যাচ প্যাচে মতন হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক দেখো এরকম করবে তোমরা, কে কে এরকম করেছো, কে কে খেয়েছো জানি না, কিন্তু আমি তো এই প্রথমবার করছি আর প্রথমবার খাচ্ছি। দেখো ডিম চপ আমি আলুর খেয়েছি, কিন্তু এই পেঁয়াজের বাটার করে খাইনি, কিন্তু এই পেঁয়াজের বাটার করে খাচ্ছি। অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে, আমিও খেয়ে দেখেছি, খুব টেস্ট হয়েছে। তো দেখো কেমন হয়ে গেছে, পুরো লদ করছে তো তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো হাত পুরো মাখা মাখা হয়ে গেছে। আর এরকম হলে না তুমি কি করবে, এরকম হলেই তুমি মুটো করতে পারবে, ঠিক আছে। ডিমটা আমি 2টো ডিম কেটেছি, তো 2টো ডিমের মধ্যে প্রথমে একটা ডিম মানে স্লাইস করে নিয়েছি 4টে, তোমরা পারলে 2টো স্লাইস করতে পারো, আমি কিন্তু 4টে করেছি, ঠিক আছে। সেই 4টে করারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এইটা যখন মুটো করব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমার একটা ডিমে 4 ভাগ করেছি, 4টে স্লাইস করে নিয়েছি, আমার মতন আন্দাজ মতো করে নিয়েছি, ঠিক আছে। মিক্সিং করা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি হাত ধুয়ে নিচ্ছি। হাত ধোয়ার পরে দেখো এবারে আমি মানে তৈরি করতে বসে পড়ছি। দেখো হাতে নিয়েছি গোল মতন, তারপরে হাতে চেপটে ভালো করে চেপটে একটুখানি করে, বেশি মোটাও তোমরা যেরকম তোমার যদি ভালো লাগে মোটা খেতে তাহলে বাটারটা একটু মোটা করতে পারো, মানে বেশি করে নিতে পারো। আমি অত মোটা খাবো না, তবুও কিন্তু 2টো মোটা হয়ে গেছে আর 2টো খুব সুন্দর পাতলা হয়েছে। যেটা আমি প্রথমে করছি ওইটাও পাতলা হয়েছে, যেটা আমি লাস্টে করেছি সেটাও আমার হয়েছে, ঠিক আছে। তো যাই হোক দেখো এরকম করে, তো দেখো তোমরা এইটা আমার কি সুন্দর করে হবে, একদম পাতলা মতো করে হবে, আমি যেরকম চেয়েছিলাম সেরকম। আবার আমি বললাম যদি এটা বেশি মনে হচ্ছে বাটারটা বেশি, কিন্তু এটা 2টো ডিম হয়নি, ঠিক আছে। একটা ডিমের মধ্যে আমি 4 পিস করেছি, তো 4 পিস করেছি আর একটুখানি যেটা বেঁচে গেছে দেখবে ওইটাও আমি কি করছি। তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো বন্ধুরা, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এই রেসিপিটা, ঠিক আছে। তো জানি আমাদের মুসলিম ঘরে অনেকজনই জানো তোমরা এটা, আর হয়তো আমাদের অন্য ধর্মের যারা রয়েছো তারাও জানো, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। দেখো আমার 4টে বাটার করা হয়ে গেছে, 4টে হয়েছে, দেখো 2টো পাতলা হয়েছে আর 2টো মোটা করলাম, আর একটুখানি দেখো বেঁচে গেছে, এটা আমি হচ্ছে পেঁয়াজি করে দেবো, ঠিক আছে। তো যাই হোক দেখো এটা করে নিয়ে আমি হাত ধুয়ে নিচ্ছি, তারপরে দেখো গ্যাসের ওপরে তেল চাপিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেল গরম মানে তেলটা চাপিয়ে আমি বাটারটাকে তৈরি করছিলাম, ঠিক আছে। তো দেখো আমি এইটাকে ছেড়ে দিয়েছি, 3টে প্রথমে ছাড়বো, তারপরে জায়গাটা আমি বুঝতে পারিনি বলে 3টে হয়েছে, নাহলে যদি একটু বুদ্ধি খাটিয়ে করতাম তাহলে 4টে একেবারেই হয়ে যেত, একেবারেই হবে দেখবে এক্ষুনি হবে, কিন্তু এটা আমাকে আবার হাত ধুতে হচ্ছে, হাত ধুয়ে আবার ওটাকে সারিয়ে তারপরে আবার দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। আর পাশে দেখো চাপানো রয়েছে ঘুগনি, তো ঘুগনিটা তো আমি করবই একদম মাস্ট, আমি একটু ভাতের সাথে ওটাকেই খাচ্ছি, নাহলে আমার তো খাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক দেখো আমার একটুখানি লাল মতো হয়ে গেছে, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছিলো, ছাড়ার সাথে সাথে কিন্তু হালকা হালকা কিন্তু লাল হয়েই গেছে, ঠিক আছে। দেখো এইটা এরকম করে তারপরে আর একটা ছেড়ে দেবো, হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়ে গেছে। তারপরে দেখো এই একটাকেও ছেড়ে দিয়েছি, 4টে একসাথে ছেড়ে দিয়েছি, দেখ মারিয়ে 4টে আমি একসাথে ছেড়ে দিয়েছি। তো যাই হোক দেখো সুন্দর করে লাল যখন হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু নামিয়ে দেবো, ঠিক আছে। তো এই জিনিসটা করেছি আমি হচ্ছে শনিবারের দিনকে, কিন্তু এইটা আজকে ছাড়ছি সোমবারে। তার কারণ হচ্ছে শনিবারের ভিডিও আমি সারাদিনে ব্লগ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এটা করেছিলাম। যখন আমি এডিট করতে গেলাম তখন দেখছি যে একদম আধ ঘন্টা 30 মিনিটের ব্লগ হয়ে গেছে, তাহলে কি করব গাইস, সেই জন্য কী করলাম, এইটা পুরো এই পার্টটাকে পুরো রেখে দিলাম, আর কালকে শুধুমাত্র এই তোমরা দেখতে পাবে, শুধু তোমাদেরকে মর্নিংয়েই এসছি, তারপরে আর আমি সারাদিন আসিনি, তার জন্য আমি এই ব্লগটাকে ছাড়বো বলে, ঠিক আছে। তো এই রেসিপিটা করেছি, তোমাদেরকে না দেখালে হয় গাইস, তোমাদেরকে তো দেখাতেই হবে। তো যাই হোক, তো তার জন্য দেখো
তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো একটা একটা করে নামিয়ে নিচ্ছি, দুটো নামানো হয়ে গেছে, দুটো আছে। তারপরে এই একটাকে নামিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজিটা ছেড়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমার তো দেখেই খুব ইচ্ছে যাচ্ছিল খেতে। আর যখন আমি খেয়েছি জাস্ট ওয়াও, তোমরাও একদিন করে দেখো, ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আলু চপেরটা তো ভালোই লাগে, তারপরে এই পেঁয়াজের চপটাও খুব ভালো লেগেছে। তো দেখো যেটুকুনি ছিল এটাকে আমি পেঁয়াজির জন্য ছেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধু, যাই হোক বলছিলাম আমি যে কালকে সারাদিন ব্লগ করিনি, এই ব্লগটা দেবো বলে, ঠিক আছে। তো যাই হোক আমি তো আজকে এডিট করছি, সেই জন্য বারবার কালকের কথাটা উঠে যাচ্ছে। তো দেখো আমার এটাও হয়ে গেছে, একদম লাল লাল করে হয়ে গেছে, শুধু পেঁয়াজিটা বাকি রয়ে গেছে। পেঁয়াজিটা বাকি, পেঁয়াজিটা হয়ে গেলে আমার কাহানি শেষ। বাবারে, আপনার ঠোঁটের চামড়া উঠছে গাইস, সরি। তো দেখো আমার পেঁয়াজিটা হয়ে গেছে, পেঁয়াজিটাকে আমি নামিয়ে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি। আমার 4টে ডিমের পেঁয়াজি আর হচ্ছে একটা পেঁয়াজি, ঠিক আছে। তো যাই হোক দেখো দেখো গাইস কেমন লাগছে বলো। 3টে আমি খেয়েছিলাম, 2টো আমি খেয়েছি, মারিয়াম অর্ধেক খেয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর একটা হচ্ছে চাচিকে খেতে দিয়েছিলাম এমনি, আর যেদিনকে বেশি করে করব তখন দেবো। আর দেখো 2টো ডিম সেদ্ধ করেছিলাম, একটা ডিম বেঁচে গেছে, তো একটা ডিম ইফতারিতে মারিয়ামকে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। তো দেখো ইফতারির টাইম হয়ে গেছে, সব কিছু খেয়ে তোমাদের সামনে চলে এসেছি এইটা দেখাতে। এই দেখো গাইস, আমি খেয়ে দেখছি এত সুন্দর লাগছে খেতে, তোমরাও গাইস ট্রাই করো। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা বাই।